ওগো আল্লাহর রাসূল যখন আমাকে বলল আবু বকর গরিব, আমার মা গরিব, আমার বাবা গরিব, আমি রাগ করি নাই। যখন বলছে আবু বকরের নবী গরিব, আবু বকরের আল্লাহ গরিব, তখন আমার শরীরের মধ্যে সহ্য হয় নাই। আমার তখন ঈমান তাজা হয়ে এই ইহুদির বাচ্চাকে আমি তাপ্পর দিয়েছি। সে আল্লাহকে গালি দিল, সে রসুলকে গালি দিল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখনই কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো অমুসলিম আমার আল্লাহকে গালি দিবে, আমার রসুলকে গালি দিবে, আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমি আমারকে গালি দিবে আমি মেনে নিতে পারবো। আমার মাকে গালি দেবে আমি মেনে নিতে পারবো, আমার বাবাকে গালি দিবে আমি মেনে নিতে পারবো। কিন্তু কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ আমার আল্লাহকে গালি দিবে, আমার রসুলকে গালি দিবে, আমার ইসলাম নিয়ে কটু কথা বলবে, আমার কোরআন নিয়ে কথা বলবে, তখন আমার আর সহ্য হবে না। তখন ঈমান তাজা হয়ে এই অমুসলিম, এই মুরতাদের বিরুদ্ধে মোকাবেলা করতেই হবে। তখন এই কথা বলতেছে আবু বকর, তোমাকে যেই সেই ইহুদি বকা দিয়েছে এরকম ভাবে, তোমার কি কোনো সাক্ষী আছে? বলতেছে না, আমার তো কোনো সাক্ষী নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখো তোমার তো কোনো সাক্ষী নাই, কিন্তু এই ইহুদির তো সাক্ষী আছে। তার এই গালের ভিতরে যে 5টা আঙ্গুল বেশি রয়েছে সেটাই তো তার সাক্ষী। আবু বকর, তুমি যদি তোমার সাক্ষী আনতে না পারো, তাহলে যেই বিচার সুবিচার করতে হবে। যদি আমি ন্যায় বিচার না করি, সুবিচার না করি, তাহলে বেঈমানরা, ইসলামের বিরোধিতা যারা করে, তারা কিয়ামত পর্যন্ত বলবে রসুলের দলের জন্য। এই জন্য আবু বকরকে মাফ করে দিয়েছে। না না না, আমি আজকে এই জমিনের মধ্যে, এই পৃথিবীর ভিতরে ইনসাফ কায়েম করব, ইনসাফ কায়েম করব, ইনসাফ কায়েম করব। এই জন্য তখন বলতেছে, তুমি যদি সাক্ষী না আনতে পারো, তখন বলতেছে তুমি যদি সাক্ষী না আনতে পারো, তাহলে আজকে বিচার হবে। ওয়াকাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হত্যার বদলে হত্যা, চোখের বদলে চোখ, কানের বদলে কান। তখন সেখানে উমর, অন্যান্য সাহাবীরা বসা। কি হবে? বলতেছে ইহুদি তো মহান খুশি, তার কোনো সাক্ষী নাই। তখন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ কায়েম করবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চোখের পানি, তিনার চোখে পানি, আমার রাসূল তিনার চোখেও পানি, হযরত উমরের চোখেও পানি, অন্যান্য সাহাবীদের চোখেও পানি। মুসলমান ইমানদার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আবু বকরকে ভালোবাসেন, আমার আল্লাহ তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়া শুনবেন, গভীর মনোযোগ দিয়া শুনবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখন এই কথা বলতেছেন, তখন ইনসাফ কায়েম করবেন। যখন এই আয়াত তেলাওয়াত করলেন রাসূল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও জিব্রাইল, যাও যাও, আমার রাসূলের কানে কানে তুমি এই আয়াত তেলাওয়াত করে নিয়ে যাও, এই আয়াত নিয়ে যাও। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কানে কানে আসলেন। রাসূলের কানে কানে আসিয়া বলতেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। অর্থাৎ তোমরা ন্যায়পরায়ণতা, সুবিচার, ইনসাফ কায়েম করো। 2 নাম্বার বিষয় আল ইহসান, সদাচরণ, তোমরা ইহসান করো। 3 নাম্বার ওয়া ইতাইযিল কুরবা, তোমরা আত্মীয় স্বজনদেরকে দান করো। তোমরা আত্মীয় স্বজনদের ভিতরে যারা গরিব আছে তোমরা তাদেরকে দান করো। এই জন্য 1 নাম্বার বিষয়
ন্যায় পরায়ণতা, ইনসাফ কায়েম করো। মুসলমান বন্ধুরে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর বিষয়, তোমরা দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করো, ইনসাফ কায়েম করো। আজকে এই পৃথিবীর জমিনের মধ্যে, আজকে ঘরের ভিতর ইনসাফ কায়েম করতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে ঘরের ভিতরে ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ কেন, কিরকম ইনসাফ কায়েম করতে হবে? আজকে আমার নিজের ছেলের বউয়ের জন্য ইনসাফ কায়েম করতে পারি না। নিজের মেয়ের জন্য যেই জিনিসগুলো কিনবো, যেই জামা কাপড়গুলো কিনবো, নিজের মেয়ের জন্য ইনসাফ করিয়া যেই মেয়েকে পছন্দ করে সেই কাপড়গুলি আমি আপনি মেয়েদেরকে কিনে দেই, কিন্তু নিজের ছেলের বউয়ের সাথে সেই রকম ভালো ব্যবহার করতে পারি না। নিজের ছেলের বউ যেরকম একটা জিনিস পছন্দ করে, সেই পছন্দের জিনিসগুলি আপনি আমি কিনে দিতে পারি না, ইনসাফ করতে পারি না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য সর্বপ্রথম ইনসাফ কায়েম করতে হবে। কিরকম ইনসাফ কায়েম করতে হবে? আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ কায়েম করছেন। কিরকম ইনসাফ কায়েম করছেন? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শিশুকাল থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি লালন পালন করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কুলে নিলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনের ভিতরে কোনো দুধ ছিল না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কুলে নিলেন, কুলে নেওয়ার সাথে সাথে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনের ভিতরে দুধের বরকত শুরু হয়ে গেল। মুসলমান বন্ধুরে আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম ভাবে তিনি ইনসাফ কায়েম করছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকে ইনসাফ কায়েম করছেন, ইনসাফ কায়েম করছেন। মুসলমান বন্ধুরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে বাবা, তুমি যখন শিশুকালে যখন আমার স্তন পান দুধ পান করতে, তখন তুমি শুধু ডান স্তনটা দুধ পান করতে, তুমি বাম স্তনে হাত দাও নাই, তুমি বাম স্তনের ভিতরে দুধ খাও নাই, কিসের জন্য? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা, আমি ইনসাফের সাথে আপনার সাথে ব্যবহার করেছি, আমি আমার ডান স্তন দুধ পান করেছি, কারণ বাম স্তন আমি আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছি। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম ইনসাফ কায়েম করছেন। মুসলমান বন্ধুরে আমার, আজকে আপনার আমার রাষ্ট্রের ভিতরে ইনসাফ নাই, ইনসাফ না থাকলে আপনার আমার শান্তি আসবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঘরের ভিতরে ইনসাফ কায়েম করতে হবে। এক নাম্বার বিষয়, আপনার আমার ইনসাফ কায়েম করতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এক ইহুদি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিচার দিলেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হয়তো এই ঘটনাটা সবাই জেনে থাকবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কিরকম ইনসাফ কায়েম করছেন এই জমিনের মধ্যে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কিরকম ইনসাফ কায়েম করছে, কিরকম ইনসাফ কায়েম করছে। যখন ইহুদি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, দেখেন রাসূল, আপনার এক সাহাবী হযরত আবু বকর, তিনি আমার গালের ভিতরে এমন এক থাপ্পড় দিয়েছে, এমন চর দিয়েছে, এই চরের কারণে 5টা আঙ্গুল পর্যন্ত বেশি উঠেছে। বলতেছে, তুমি কি ভুল বলতেছ উমর? উমর হয়তো উমরে তোমার এই থাপ্পড়টা দিয়েছে। বলতেছে, না না না, উমরের থাপ্পড় দেয় নাই, আপনার সাহাবী আবু বকরই থাপ্পড় দিয়েছে। বলতেছে, কি বলতেছ? তাহলে সেই আবু বকরকে ডেকে আনো আমার কাছে। আবু বকরকে আমার কাছে যখন ডাকিয়ে আনা হলো, আবু বকরকে জিজ্ঞাসা করলাম, হে আবু বকর, তুমি
কেন সেই ইহুদের গালের ভিতরে তাপ্পর দিয়েছ? কিসের জন্য তাপ্পর দিয়েছ? তুমি কি সত্যি তাপ্পর দিয়েছ? তখন বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ আমি তাপ্পর দিয়েছি। বলতেছে সত্যি তুমি কি তাপ্পর দিয়েছ? বলতেছে রাসূল আমি জীবনে মিথ্যা কথা বলি নাই। এই সিদ্দিক নাম আপনি এভাবে দেওয়া হয় নাই, এই সিদ্দিক উপাধি আপনি দিয়েছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমাদের নামের ভিতরে কত কিছু, আজকে কত উপাধি নাম, কিন্তু এই সিদ্দিক নাম দিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়া শুনবেন, গভীর মনোযোগ দিয়া শুনবেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, বলতেছে হ্যাঁ আমি তাপ্পর দিয়েছি। তখন ইহুদি বলতেছে এটার বিচার চাই, এটার বিচার করতে হবে। তখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি বিচার পাইবা, তুমি বিচার পাইবা। তখন বলতেছে কি বিচার করবেন? বলতেছে শুনেন। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এখানে বসা, আর অন্যান্য সাহাবীরা রাসূলের সামনে বসা, আবু বকরও সামনে বসা, এখন বিচার হবে। বলতেছে বিচার করা হবে। তখন বলতেছে তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে তুমি কিসের জন্য তাপর দিয়েছ? তখন সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কিসের জন্য তাপ্পর দিয়েছি রাসূল সেটা তো শুনবেন। তখন বলতেছে কিসের জন্য তুমি এই ইহুদিকে তাপ্পর দিয়েছ, এই চর দিয়েছ কিসের জন্য? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওগো রাসূল আমি যখনই প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই, যখনই আমার সামনে দেখা হয় তখনই বলে আবু বকর গরিব, আবু বকর গরিব, আবু বকর মা গরিব, আবু বকর বাবা গরিব, আবু বকরের 14 গোষ্ঠী পর্যন্ত গরিব, এভাবে প্রতিদিনই গালি দেয়। এমনকি একদিনে যতবার দেখা হয় ততবার এই কথা বলি আমাকে গালি দেয়। আমি তার সাথে কোনো সময় রাগ করি নাই, কোনো সময় আগে তার সাথে কথা বলি নাই। আমি তাকে এই কথা গালি দেওয়ার পরে আমি তাকে মাফ করিয়া দেই। যখন বলতেছে এভাবে প্রতিদিন আমাকে গালি দেয়, আমি তাকে মাফ করিয়া দেই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়া শুনবেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন শুনেন আমি কিসের জন্য তাকে তাপ্পর দিয়েছি, কারণ সে প্রতিদিন আমাকে গরিব বলে, আমার বাবাকে গরিব বলে, আমার মাকে গরিব বলে, আমার 14 গোষ্ঠীকে গরিব বলে। আমি রাগ করি নাই, আমি তাকে মাফ করিয়া দেই। কিন্তু আজকে সকালে সেই ইহুদি সে বলতেছে হে আবু বকর তুমি গরিব, তোমার বাবা গরিব, তোমার মা গরিব, তোমার 14 গোষ্ঠী পর্যন্ত গরিব, তোমার আল্লাহ গরিব, তোমার নবী গরিব। ওগো আল্লাহর রাসূল যখন আমাকে বলল আবু বকর গরিব, আমার মা গরিব, আমার বাবা গরিব, আমি রাগ করি নাই। যখন বলছে আবু বকরের নবী গরিব, আবু বকরের আল্লাহ গরিব, তখন আমার শরীরের মধ্যে সহ্য হয় নাই। আমার তখন ঈমান তাজা হয়ে এই ইহুদির বাচ্চাকে আমি তাপ্পর দিয়েছি। সে আল্লাহকে গালি দিল, সে রাসূলকে গালি দিল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখনই কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো অমুসলিম আমার আল্লাহকে গালি দিবে, আমার রাসূলকে গালি দিবে, আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমি আমারকে গালি দিবে আমি মেনে নিতে পারবো, আমার মাকে গালি দেবে আমি মেনে নিতে পারবো, আমার বাবাকে গালি দিবে আমি মেনে নিতে পারবো। কিন্তু কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ আমার আল্লাহকে গালি দিবে, আমার রাসূলকে গালি দিবে, আমার ইসলাম নিয়ে কটু কথা বলবে, আমার কোরআন নিয়ে কথা বলবে, তখন আমার আর সহ্য হবে না। তখন ঈমান তাজা হয়ে এই অমুসলিম, এই মুরতাদের বিরুদ্ধে মোকাবেলা করতেই হবে। তখন এই কথা বলতেছে আবু বকর তোমাকে যেই সেই ইহুদি বকা দিয়েছে এরকম ভাবে, তোমার কি কোনো সাক্ষী আছে? বলতেছে না আমার তো কোনো সাক্ষী নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দেখো তোমার তো কোনো সাক্ষী নাই, কিন্তু এই ইহুদি তো সাক্ষী আছে, তার
এই গালের ভিতরে যে 5টা আঙ্গুল বেশি রয়েছে সেটাই তো তার সাক্ষী। আবু বকর, তুমি যদি তোমার সাক্ষী আনতে না পারো তাহলে যেই বিচার সুবিচার করতে হবে, যদি আমি ন্যায় বিচার না করি, সুবিচার না করি, তাহলে বেঈমানরা, ইসলামের বিরোধিতা যারা করে তারা কিয়ামত পর্যন্ত বলবি রসুলের দলের জন্য। এই জন্য আবু বকরকে মাফ করে দিয়েছে। না না না, আমি আজকে এই জমিনের মধ্যে, এই পৃথিবীর ভিতরে ইনসাফ কায়েম করব, ইনসাফ কায়েম করব, ইনসাফ কায়েম করব। এই জন্য তখন বলতেছে, তুমি যদি সাক্ষী না আনতে পারো, তখন বলতেছে তুমি যদি সাক্ষী না আনতে পারো তাহলে আজকে বিচার হবে। ওয়াকাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হত্যার বদলে হত্যা, চোখের বদলে চোখ, কানের বদলে কান। তখন সেখানে উমর, অন্যান্য সাহাবীরা বসা। কি হবে? বলতেছে ইহুদি তো মহান খুশি, তার কোনো সাক্ষী নাই। তখন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ কায়েম করবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চোখের পানি, তিনার চোখে পানি, আমার রাসূল তিনার চোখেও পানি, হযরত উমরের চোখেও পানি, অন্যান্য সাহাবীদের চোখেও পানি। মুসলমান ইমানদার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আবু বকরকে ভালোবাসেন, আমার আল্লাহ তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গভীর মনোযোগ দিয়া শুনবেন, গভীর মনোযোগ দিয়া শুনবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখন এই কথা বলতেছেন, তখন ইনসাফ কায়েম করবেন। যখন এই আয়াত তেলাওয়াত করলেন রাসূল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও জিবরাইল, যাও যাও আমার রাসূলের কানে কানে তুমি এই আয়াত তেলাওয়াত করে নিয়ে যাও, এই আয়াত নিয়ে যাও। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কানে কানে আসলেন। রাসূলের কানে কানে আসিয়া বলতেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তখন রাসূলের মুখে হাসি, আবু বকরের মুখেও হাসি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রাসূল উমরের চোখেও হাসি। মুসলমান ইমানদার সবাই খুশি যখন এই আয়াত নিয়ে আসলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দেখেন, ইনসাফ কায়েম করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। মুসলমান ইমানদার 1 নাম্বার হলো ইনসাফ কায়েম করতে হবে। আমার ঘরের ভিতরে ইনসাফ কায়েম করতে হবে। আমার মেয়ের জন্য যেই পোশাকটা কিনবো, আমার ছেলের বউয়ের জন্য সেই পোশাকটা কিনবো। আজকে দেখা যায় সমাজের ভিতরে কিরকম, দেখবেন অনেক হাজি সাহেব আছে, দেখবেন যখন হজে যায়, যখন হজ করার পরে হাজি সাহেব আছে, কিসের হাজি, দেখবেন তারা যখন সম্পত্তি ভাগ করে দেয়, তখন দেখবেন সব ছেলেগুলোকে দিয়ে দেয়, মেয়েদেরকে দেয় না। কারণ তারা ইনসাফ কায়েম করতে পারে না, ইনসাফ করতে পারে না। এই জন্য 1 নাম্বার বিষয় হলো তোমরা ইনসাফ কায়েম করো, ইহসান। 2 নাম্বার বিষয় হলো ইহসান, তোমরা ইহসান করো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম 3 নাম্বার আত্মীয় স্বজন, তোমরা আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব তোমরা তাদেরকে দান করো। আজকে এই রোজার মাসে দেখবেন যখন মানুষগুলি তারা বস্তু কিনে কিনে আনে, কিন্তু পাশের বাড়ির মানুষ তারা খাইলো কি খাইলো না এটার কোনো খোঁজ নেই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন তরকারি রান্না করবে, রান্না করার সময় হালকা একটু ঝোল বেশি দিবে, কারণ তোমরা পাশের আত্মীয় স্বজনদেরকে যাতে একটু সাহায্য করতে পারো। মুসলমান এই জন্য সর্বশেষ 3 নাম্বার হলো তোমরা
তোমরা তোমাদের ভিতরে যারা আত্মীয় স্বজনদের আছে তোমরা তাদেরকে দান করো। এই তিনটা বিষয় আদেশ করেছেন। আর তিনটা বিষয় কি? আর তিনটা বিষয় নিষেধ করেছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কি তিনটা বিষয় নিষেধ করেছেন? এক নাম্বার, যে অশ্লীলতা, ওয়া ইতা ইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। তোমরা ফাহশা অশ্লীল কাজ করিও না, তোমরা অশ্লীল কাজ থেকে বিরত থাকো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আজকে সমাজের ভিতরে দেখা যায় আজকে অশ্লীলতা ছড়িয়ে গেছে। কিরকম অশ্লীলতা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আজকে সমাজের ভিতরে এত অশ্লীলতা। আজকে মেয়েদেরকে পর্দায় রাখা যায় না। মেয়েদেরকে কি পোশাক পরিধান করে? আগে পরতো কিরকম সুন্দর পোশাক, আর এখন মেয়েরা ছেলে সাজে যায় কিরকম ছেলে সাজিয়ে যায়। দেখবেন প্যান্ট শার্ট পরিয়া মেয়েগুলো হাঁটা চলা করে। অশ্লীলতা ভরে গিয়েছে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম অশ্লীলতা করা যাবে না, অশ্লীলতা ত্যাগ করতে হবে। মুসলমান ইমানদার 2 নাম্বার অসৎ কাজ করা যাবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম 2 নাম্বার অসৎ কাজ। 3 নাম্বার ওয়াল বাগ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম 3 নাম্বার বিষয় হলো অবাধ্যতা। এখানে অবাধ্যতা অর্থ হলো জুলুম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আজকে দেখবেন যার টাকা পয়সা আছে, দেখবেন যারা গরিব তাদের উপরে জুলুম। এই জন্য জুলুম করা যাবে না, কোনো মানুষের উপর জুলুম করা যাবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সেই জুলুম যে করবা, তোমার কি আমার কি মৃত্যুর কথা স্মরণ হয় না? যেই মৃত্যু আপনাকে আমাকে যখন কবরের ভিতরে নিয়ে যাবে, আজকে যখন সমাজের ভিতরে আমি ইনসাফ কায়েম করছি কিনা সেটা জিজ্ঞাসা করা হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্য বলতেছি তোমরা বেশি বেশি করে এই জন্য অবাধ্যতা জুলুম করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্য যে সর্বপ্রথম বলছিলাম ন্যায়পরায়ণতা, ইনসাফ কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ কায়েম করার কথা বলেছেন। কিরকম ইনসাফ কায়েম করতে হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদরের যুদ্ধে যখন কাতার সোজা করতেছেন, কাতার সোজা করার সময় এক যুবক সে খালি সামনে এসে যায়। যখন সামনে এসে যায় তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে একটা গুঁতা দিয়েছে। সেই সাহাবীও ছিল চালাক। সেই সাহাবী বলতেছে, রাসূল আমি তো দুঃখ পেয়ে গেছি, ব্যথা পাইছি। বলতেছে, কি বলতেছো তুমি, ব্যথা পাইছো? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনা চাদর মুবারকটা খুলিয়া দিলেন। বলতেছে, নাও হাতে লাঠি নাও, সেই লাঠি দিয়ে তুমি আমাকে গুঁতা দাও। তুমি যেরকম ব্যথা পাইছো আমি যেহেতু এরকম ব্যথা পাই। ইনসাফ কায়েম করতে হবে, ইনসাফ করতে হবে। মুসলমান ইমানদার যখন তায়েফের ময়দানে এই কথা বলতেছেন, সেই যুবক লাঠি হাতে নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এমন চালাক সাহাবী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায়া ধরলেন। বলতেছে, রাসূল জানি না আজকে আমি এই যুদ্ধ থেকে শহীদ হই না গাজী হই, বলতে পারি না, কিন্তু আপনার আমার সিনাটা যখন লাগছে কিয়ামতের দিন বলতে পারবো। এই সিনাটা তো আপনার সাথে লাগার কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সিনাটা জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। এই উসিলায়, এই বাহানায় আমি আপনাকে এই কথা বলছি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ইনসাফ কিভাবে কায়েম করছেন। যুদ্ধের ময়দানেও তিনি ইনসাফ কায়েম করছেন। এই জন্য আমাদের সমাজের ভিতরে ইনসাফ কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে ইনসাফ কায়েম করতে পারি